নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সবজির ভাপা রেসিপি শেয়ার করছি। এই সবজির ভাপাটা এতটাই টেস্টি হয় খেতে যে এই রান্নাটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে দেখুন, আজকের এই সবজি ভাপা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করছি। তার জন্য নিয়েছি আমি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, বড় চামচের হাফ চামচ কালো সর্ষে আর বড় চামচের 1 চামচ পোস্ত। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সাথে একটু জল দিয়ে একটু এটা ভিজিয়ে রাখলাম। একটু 3-4 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখুন, পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে যে সবজি ভাপাটা বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি বেগুন, পটল আর টমেটো। আজকে আমি এই সবজি ভাপাটা বানানোর জন্য এই সবজিগুলি ব্যবহার করছি। আর এখানে দেখুন, বেগুনটা আমি লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বার জায়গায় গোল করেও বেগুনটা কেটে ব্যবহার করতে পারেন। এভাবে দেখুন, আমি পুরো বেগুনটাই কেটে নিয়েছি। আমি এখানে দুটো ছোট বেগুন নিয়েছি। আর তার সাথে এখানে যে পটলটা নিয়েছি, প্রথমে এই পটলের গায়ের যে খোসাটা আছে সেটাকে একটু এইভাবে ছুরির সাহায্যে ভালো করে চেঁচে নিচ্ছি। উপরে খোসাটা বাদ দিয়ে দিলেই হবে, যেহেতু এটা ভাপানো হবে তাই এটা বেশি খোসা না ছাড়ালেও চলবে। তাই এবারে পটলটাকেও আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, দুটো পটল আমি একইভাবে কেটে নিয়েছি। এবারে যে টমেটোটা আছে এটাও আমি একইভাবে লম্বা করে কেটে নেব। তবে টমেটোটা আমি এখানে বড় সাইজের নিয়েছি, তাই এখানে আমি 4 টুকরো টমেটোটা কেটে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই সবজি ভাপা বানিয়ে দেখবেন। এই সবজি ভাপাটা খেতে এতটাই টেস্ট হয় যে এই ভাপাটা থাকলে অন্য কোনো কিছু প্রয়োজন হবে না। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো একটু হালকা ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে কি ভাজাটা একটু ভালোভাবে হয়ে যায়। আর একটু পটলটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই একটু হালকা ভেজে নিলে ভাপাতে বেশি সময় লাগবে না। এবারে একটু হালকা করে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে যে বেগুনগুলো নিয়েছি সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু আমি ঢাকা দিয়ে ভাজছি যাতে কি একটু ভালোভাবে পটল আর বেগুন একসাথে ভাজাটা হয়ে যায়। ঠিক 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি পটলগুলোকে দেখুন ঢাকাটা খুলে তুলে নিচ্ছি। আর বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে কি চারিদিকটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। একটু ভাজা থাকলে ভাপাতে খেতে বেশ ভালো লাগে। এবার আমি এখানে পটলগুলো তুলে নিচ্ছি। সব পটল তুলে নেওয়ার পর বেগুনগুলোকেও আমি আর একটু ভেজে তুলে নেব। সবজি এখানে খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা আবার ভাপাবো, তাই এখানে হালকা একটু করে ভেজে নিলেই হলো। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রাখবেন। একটু হালকাভাবে যখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে তখন আবার এখানে আমি টমেটোগুলো একই সাথে দিয়ে দিয়েছি। টমেটোগুলোকেও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় একটুকু সামান্য নুন ব্যবহার করছি যাতে কি টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবারে দেখুন, আমি বেগুনগুলোকে সবটাই তুলে নিয়েছি আর তার সাথে যে টমেটোগুলো আছে এগুলোকে আমি নাড়াচাড়া করে তুলে নেব। এখানে সবজি ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু তেলে ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয়। আর এবারে আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি, তার মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এখানে দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ টক দই। টক দইটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, যে ঝাল ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা কেটে যায়। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর ছোটো চামচের হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। দেওয়ার পরে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প একটু নারকেলের কোড়া ব্যবহার করছি। নারকেলের কোড়া দিয়ে এই পেস্টটা যদি একটু মিশিয়ে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এবার আমি এর মধ্যে আগের থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেব। আজকের এই সবজি ভাপার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে একটা লাইক করবেন। এবারে দেখুন, এইভাবে আমি সব সবজি এখানে দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু বাটির মধ্যে সর্ষের তেল, ভাজা তেলটা রয়েছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একইভাবে এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, সব টমেটো আর সবজি আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে আমি দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে তো ভাপা একেবারে অসম্পূর্ণ, তাই এখানে
আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবারে সব থেকে শেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নারকেলের কোড়া। নারকেলের কোড়াটা উপর থেকে দিলে দেখতেও বেশ সুন্দর লাগে, আর খাওয়ার সময় নারকেলের কোড়াগুলো যখন মুখে পড়ে তখন টেস্টটা দুর্দান্ত লাগে। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছি আর একটা ছোট্ট স্ট্যান্ড দিয়েছি, তার উপরে আমি এই টিফিন বাটিটা বসিয়ে দিলাম আর এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট করে নেব। ঠিক 10 থেকে 12 মিনিট হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ এটা বন্ধ করে রেখেছিলাম। বন্ধ করে রাখার পর একটু হালকা নর্মাল টেম্পারেচারে আসার পরে এটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন যেহেতু এখন একটু গরম আছে তাই একটু বের করতে অসুবিধা হচ্ছিল। বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এবার আমি এটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখুন আমি দেখাচ্ছি কতটা ভালো কালার এসছে। আর এই ভাপাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এটা গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না যদি এই ভাপাটা রান্না করেন। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটিকে একটা লাইক করবেন। ধন্যবাদ।